প্রিয় বন্ধুগণ, বলতেছিলাম পর্দারের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনো গো মা। আজকের এই পবিত্র সময় আর ফিরে নাও পেতে পারি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই কাচিয়ারা রাজবাড়িতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির স্মরণে, মিলাদ মাহফিল আউলিয়ায়ে কেরামের স্মরণে, কবরবাসীদের স্মরণে আজকের মিলাদ মাহফিল যেন রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে, জোরে বলেন আমিন। তো বলতেছিলাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘটনা মনে আসেনি আপনাদের? মনে আছে? আওয়াজে বোঝা যায় না, মনে আছে? হ্যাঁ, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহরি খায় নাই, রোজা রেখেছে, না খেয়ে ঘরে কোনো খাবার ছিল না, ঘরের মধ্যে কোনো খাবার ছিল না। খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত নারী, ওই নারী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার না খেয়ে রোজা রেখেছেন। সারাদিন উপবাস রোজা রেখে মাত্র 3টি রুটি দিয়ে ইফতারের জন্য বসেছে। বলেন আল্লাহু আকবার। সবাই এদিকে তাকান, বলেন আল্লাহু আকবার। এবার 3টি রুটি সামনে নিয়ে বসেছেন। মাগরিবের আজান দিলেই ইফতার করবে। আজানের একটু মুহূর্ত পূর্বেই একজন মুসাফির খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজায় এসে ডেকে ডেকে বলে, মা, ও মা, কে গো, ঘরে আছো? আমি বড় অসহায়, আমি বড় ক্ষুধার্ত, কে আছো গো, আমাকে একটি খাবার দিবা। ইন দি মিন টাইম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে খাবার না খেয়ে সঙ্গে সঙ্গে খাবারটুকু ওই মুসাফিরের হাতে তুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আজান হইতেছে নাকি? না। প্রাণের বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার খাতুনে জান্নাত বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা না খেয়ে রইলেন। আবার পরের দিন রোজা রাখলেন সেহরি ছাড়া। ইফতারের পূর্ব মুহূর্তে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 3টি রুটি নিয়ে বসেছেন, ইফতার করবেন। ইন দিস টাইম একজন মুসাফির এসে বলে, মা, ও মা, আমি বড় ক্ষুধার্ত, আজ 3 দিন আমার পেটে খাবার নাই, আমি ক্ষুধার যন্ত্রণায় অস্থির, যদি সম্ভব হয় আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে 3টি রুটি মুসাফিরকে দিয়ে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম দিনও সেহরি খাইতে পারলেন না, ইফতার করতে পারলেন না। তৃতীয় দিনও সেহরি খেতে পারলেন না, ইফতার করতে পারলেন না। তৃতীয় দিন সেহরি ছাড়া রোজার নিয়ত করলেন। দিন চলে গেল, সন্ধ্যা হয়ে মাগরিবের সময় হয়ে গেল। আজানের পূর্ব মুহূর্তে একজন মুসাফির খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজায় দাঁড়াইয়া বলতেছে, কে আছো গো? আমি মুসাফির, বড় অসহায় গরিব, আমাকে কে আছো, একটু সাহায্য করবা? আমি আজ 1 সপ্তাহ ক্ষুধার যন্ত্রণায় অস্থির, আমার পেটে একটু দানা পানি পড়ে নাই। বলেন আল্লাহু আকবার। খাতুনে জান্নাত ফাতেমাতুর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি না হয় 3 দিন না খেয়ে রয়েছি, ওই লোকটা তো 7 দিনের উপবাস, তাকে সাহায্য করা প্রয়োজন। এই কথা মনে করিয়া খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে তার ইফতারের 3টি রুটি মুসাফির মহিলাকে তুলে দিলেন। সে মুসাফির খেয়ে চলে গেল, বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। ফাতেমার দান আমার আল্লাহর কাছে এত বেশি পছন্দ হইল। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দানে কবুল হইয়া আল্লাহ তাআলা খুশি হইয়া
জান্নাতুল ফেরদাউস থেকে দামি দামি খাবার ফল ফ্রুট পাঠাইয়া দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আরো মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। মহাব্বতে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নামাজ পড়া না না পড়া? নামাজ পড়া না না পড়া? চারশে যখন না করে নামাজ পড়া না না পড়া? না পড়া? জোরে বলেন নামাজ পড়া না না পড়া? পড়া পড়া। নামাজ পড়া না না পড়া? কোরআন শরীফ পড়া না না পড়া? হ্যাঁ, কোরআন শরীফ পড়তে হবে। কোরআন শিক্ষা যার আছে তার অন্তরে আল্লাহর ভয় আছে। বলেন সুবহানাল্লাহ। কি যেন ওয়াজের প্রথমেই বলছিলাম, কোরআনকে মেনে নাও গলার মালা, সব দুঃখ মুছে যাবে, মুছে যাবে জ্বালা, সব দুঃখ মুছে যাবে, মুছে যাবে জ্বালা। কোরআনের জ্ঞান যদি ছেলে মেয়ের অন্তরে ঢুকিয়ে দেওয়া যায়, ওই সন্তান কখনো পিতামাতার অবাধ্য হবে না, ওই সন্তান কখনো ইসলাম বিরোধী কথা বলবে না, ওই সন্তান কখনো মুরব্বিদেরকে দেখলে টিটকারি মস্কারি করবে না। এই ছেলে, এই গড়িটা হাতে নাও তো, এই বাকি না গড়িটা হাতে নাও, গড়িটা ঠিক দো, এটা আমার কাছে দো। এটা কম দামে কিচ্ছালাম আজকে ফিতাম্বর্তী বাজার, এটা দাম যে সবচেয়ে কম দাম দিবে হের কাছে দিব। আল্লাহ হেদায়েত করে সকলে বলেন আমিন। এই তোমরা দুইটা ছেলে ডিস্টার্ব করছো, আর কেউ ডিস্টার্ব করে না। যারা কি সুন্দর করে বসে আছে এদিকে তাকাও। আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। এই কয়েকটা পোলাবেনের সাথে আবার শয়তান লগে আইছে, আই এডি অসওয়াসা দিতেছে। ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই, জোরে ঠিক কইলে এবার না করে, ঠিক নেই। শয়তান দূর করতে পারলে হইলে কি করতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতান